এই লোকটি চলন্ত এক গাড়ির গ্লাসে চুম্বক লাগিয়ে দিয়ে মোটরসাইকেলে বসে টান দিতেই গ্লাসটি খুলে যাওয়া দেখে বলতে থাকে, ইয়েস, আমাদের মিশন সাকসেসফুল হয়ে গিয়েছে। এই সময় গাড়ির ভেতর থেকে পাগলগুলি বের হয়ে যেতে থাকলে এই সময় এইটা অফিসার লুকিং গ্লাসে দেখে বলতে থাকে, এই ড্রাইভার তুমি গাড়ি থামাও। ভাই আমার ভাই, তুই আমাদের মুক্তি করে দিয়েছিস। হ্যাঁ, তোকে আমি বলেছিলাম না ওই জেল থেকে তোকে বের করবোই আমি একদিন। ভাই আমি আর ওই জেলে যাবই না। এই সময় অফিসারকে আসতে দেখে পাগলগুলি দৌড়িয়ে পালিয়ে গেলে অফিসার পাগলদেরকে না ধরতে পেরে এই বদমাশটিকে ধরে বলতে থাকে, ওই হারামজাদা আগে বল তুই ওই পাগলদেরকে সব ছেড়ে দিয়েছিস কেন? হয়েছে কি, আপনাদের পাগলখানায় আমার এক বড় ভাই আটকে ছিল, কিন্তু ও মোটেও পাগল না। আপনারা ওকে শুধু শুধু পাগল বানিয়ে রেখেছেন। আমি তো শুধু ওকেই মুক্তি করে দিতে চেয়েছিলাম। আরে বেটা, সব পাগলই এমনটা বলে যে আমি পাগল না। আমার কাছেও তো তোকে পাগল মনে হচ্ছে। বল, ও তো তোর বড় ভাই, এখন কোথায় পাবো ওদের? অফিসার, আমার জান চলে গেলে ওরা কোথায় আছে সেটা আমি বলবো না। বেটা বলবি না? হ্যাঁ বলছি। এই সময় এই পাগলের ভেতর থেকে একটি পাগল পানিতে পড়ে গেলে ওই পাগলগুলো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকলে এই সময় ওই লোকটি অফিসারদের এখানে নিয়ে আসলে ওই পাগলটি পানিতে ঝাঁপ দিয়ে আরেকটি পাগলকে বাঁচাতে লাগে। স্যার দেখেছেন, ওটাই আমার বড় ভাই যে ডুবে যাওয়া পাগলকে বাঁচানোর জন্য ঝাঁপ দিয়েছে। দেখুন স্যার, যদি ও পাগল থাকতো তাহলে ওকে কিভাবে বাঁচাতো? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস ভাই। একদিন পর এক এক করে সব পাগল ধরা খেয়ে গেলে ওই লোকটি এসে বলে, ভাই আমার ভাই এসে গিয়েছে। টেনশন করিস না ভাই, আমি তোকে এখান থেকে বের করবোই। তবে তোর জন্য একটি খুশির খবর আর একটি খারাপ খবর আছে। কি খবর? হ্যাঁ ভাই, তুমি যে তোমার নিজের জান বাজি রেখে ওই পাগলটিকে ডুবে মরে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছো, তুমি পাগল না, তোমাকে ছেড়ে দেওয়া হবে। আর খারাপ খবর কি? আর খারাপ খবর হলো, যে ছেলেকে তুই বাঁচিয়েছিলিস সে ছেলে কালকে ফাঁসি নিয়ে মারা গেছে। আরে পাগলা ভাই আমার, ও তো মরেনি, ও কালকে পানিতে পড়ে ভিজে গিয়েছিল না, এর জন্য ওর গলায় রশি বেঁধে ছাদে নিয়ে গিয়ে নিচে ঝুলিয়ে দিয়েছিলাম শুকানোর জন্য।